না দাদা আমার দাঁড়ান নামলেন কিভাবে ভুল হইলো তোমার এটা? আপনি যে পুশ করেছেন ইঞ্জেকশনটা, আপনার কি কোনো ট্রেনিং আছে এ ব্যাপারে পুশ করার? মেডিকেল কোনো সার্টিফিকেট আছে আপনার? দেখাতে পারবেন নি? এটা এখন নাই। নামটা কি আপনার? আপনার নাম কি? অমিতাভ দেব। হ্যাঁ, অমিতাভ দেব। এই বিষয়টা নিয়ে আপনি কী করবেন? যে আপনি একটু কেয়ারলেস হয়ে গেল না ব্যাপারটা? আপনি আমরা তো অ্যাডভান্স নামানি হয়ে থাকে এক্সপেরিমেন্ট, মানে 6 এর এটা তো 6 7 অবধি নামানি হয়ে থাকে কেমনে। আসলে এটা 4 মাস 5 মাস হয়ে গেল, এটা কীভাবে আপনি এটা কোর্স করলেন? আপনি এমনিতে পুশ করেন তো ইঞ্জেকশন? এমন তো হইছেন আমি পোস্ট করতে আছি। এখন কি হবে? পেশেন্টের কি হতে পারে বলে মনে হয় আপনার? যদি কিছু হয় তো ড্রাইভারটা কে নিব? একটা মানে ইঞ্জেকশন আসলো আর কি। ইঞ্জেকশনটা এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমরা দেখছি না, আমি পুশ করার পরে আমি ভাইয়াল্লা যখন ফালাইছে তো হাতে লইয়া দিই 2025-এর মার্চে এটা এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে, ওর শরীর এখন ঠিক আছে, ডাক্তারেরও ফোন করছি, এইটাই বিষয়টা আর কি। তারা এতটা কেয়ারলেস। আচ্ছা, যিনি পুশ করছেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি? এটা আমি জানি না, এখানে স্টাফি, দোকানের স্টাফি তারা সব বলতে পারতেন না। দোকানের মালিক। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রুপিতা দেব। এখন আপনার কি আইনের কোনো আইনের পদক্ষেপ বলতে আগে আমার পেশেন্ট সুস্থ থাকুক, আগে দেখি, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি, শরীরটা একটু খারাপই এখন, ফার্দার দেখি কী করতে পারি।